আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাকে সফর মাস সম্পর্কে দিনই আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 2 তারিখ, রোজ শুক্রবার, জুমাবার, শুক্রবার দিন। অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে সফর মাসে নাকি বিয়ে করা হারাম, বিয়ে করা যাবে না, বা সফর মাসে কোনো শুভ কাজ করতে নেই। আসলে এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছে আমাদের জানা দরকার। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সফর মাসকে কুলক্ষণ বা অশুভ মনে করার বিষয়ে আল্লাহ পাক কোরআনে আয়াতকে নাজিল করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 51 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করেছেন। হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাছাড়া আমাদের কিছুই স্পর্শ করবে না। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহর ওপরই ভরসা করা। সম্মানিত ভিউয়ার্স, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা ইউসিবানা, আমাদের উপরে আল্লাহ তাআলা যা লিখে রাখছেন, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের জন্য, কাতাবাল্লাহু লানা, আমাদের জন্য যা লিখে রেখেছেন, আমাদের নসিবে যা আছে তাই স্পর্শ, তাছাড়া কি করবে না, স্পর্শ করবে না। অর্থাৎ ভাগ্যে আমাদের যা আছে তাই হবে। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি, এবং আল্লাহ তাআলার উপর, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা ভরসা রাখবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে, বুঝতেছি যে ভাগ্যে আমার যা আছে তা আল্লাহ পাক আমার যা লিখে রেখেছে সেটাই আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদেও আল্লাহ তাআলা বলেন, 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর যে বিপদে আসে তা সৃষ্টি করার আগেই একটি কিতাবে লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। তাহলে এক দ্বারা বোঝা গেল, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, মা আসবা মুসিবত, মিন মুসিবাতিন, মা আসবা মিন ফিল আরদি, জমিনের মধ্যে যে মুসিবত, আপদ, বিপদ, বালা, মুসিবত এসে থাকে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যেও এসে থাকে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা, যতগুলো বিপদ আপদ আসুক না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত আছে। কখন কোন সময় কোন বিপদ দিবে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করবে বান্দাদেরকে। যেমন করোনা মহামারীর টাইমে আল্লাহ পাক করোনা দিয়ে পরীক্ষা করছে। এর অর্থ এই নয় যে করোনা আমাদেরকে শেষ করে দেবে, এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছে। অথবা আমাদের নিজেদের হাতের কামায়, আমরা গুনাহের কারণে এই মুসিবত হলো। এর অর্থ এই নয় যে সফর মাস আসলে এই বিপদ আসবে সেই বিপদ আসবে। অনেকে ঘরের দরওয়াজায় কাশি লটকে রাখা দেখলে আর বেড়ে যায় না, এগুলো শিরক, এগুলো গুনাহ। আল্লাহ তাআলা এরকম এই সমস্ত শিরক বেদাত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।
আমাদের লক্ষ্য করতে হবে সমস্ত বিষয়ের কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ সূরা আলে ইমরানের 154 নং আয়াতেও আল্লাহ কিছু অংশে বলেছে, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত বিষয়ের কর্তৃত্ব একমাত্র আল্লাহর। অবশ্যই অবশ্যই সব কিছু হুকুম আদি সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতুন ওয়ালা হামাতুন ওয়ালা সাফার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সংক্রামক রোগ, স্বতন্ত্র প্রভাবশালী কুলক্ষণ, পেঁচা সংক্রান্ত কুসংস্কার এবং সফর মাসকেও অশুভ মনে করা, এসবের কোনো ভিত্তি নেই। সফর মাস আসলেই আপনার সংক্রামক রোগ যে হয়, স্বতন্ত্র প্রভাবশালী ইত্যাদি ইত্যাদি কুলক্ষণ, পেঁচা সংক্রান্ত কুসংস্কার এবং সফর মাসকে অশুভ মনে করা, এসবের কোনো ভিত্তি নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতুন ওয়ালা হামাতুন ওয়ালা সাফার। সফর মাসকে অশুভ বা কুলক্ষণ মনে করা ইসলামী বিশ্বাস নয়। কোরআনে সফর মাসকে কুলক্ষণ বলা হয়নি, বরং এটি জাহিলিয়াতের কুসংস্কার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বাতিল করেছেন। এটা সেই সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে কিছু কুসংস্কার ছিল। এরা এই সফর মাসকে তারা বিবাহ করতো না, সফর মাসে কেউ আসলে মেহমানদারি করতো না, সফর মাসে কোনো বিয়ে শাদী ইত্যাদি কোনো ছেলে মেয়ে হলে কুসংস্কার মনে করতো। আসলে এটা ভুল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো উঠাইয়া দিয়েছেন। তাই যারা মুসলমান বিশ্বনবীর উম্মত হব, সঠিকটা জানবো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা সঠিকটা পাবো এবং আমাদের পথ চলাটা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করুক, আল্লাহুম্মা আমিন। কুসংস্কার থেকে আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। অনেক বৃদ্ধ মহিলারাও মঙ্গলবারে যদি বের হয়, তাহলে সকালবেলা হোঁচট খেয়ে যদি পড়ে যায়, তাহলে মনে করে আসে সারাদিন কুলক্ষণ, শাহিদ হলো না, শাহিদ হলো না, কুলক্ষণে যাবে, অর্থাৎ সেই দিন আর সফর করে না, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সেই দিন আর কোথাও প্রোগ্রাম রাখে না। এগুলা কুসংস্কার, শিরক। অথবা অনেক কৃষক ভাইদেরকে দেখছি যারা ধান কাটতে যায়, ধানের এক গোছা কাটতে যদি হাত কেটে যায়, তাহলে ওই দিন মনে করে কুসংস্কার, আর সারাদিন কোনো কাজ করবে না। এগুলা কুসংস্কার, বিদআত, শিরক। আগের যুগে দেখেছি ঢেঁকি ছিল, ঢেঁকিতে ধান বানতে দেয়। যদি ঢেঁকি পাড়া দিতে একটু কম বেশি হয়, হাতে লেগে গেছে, তাহলে আর ধান ভাঙতো না আগেকার মানুষ। এগুলা কুসংস্কার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই জন্য সফর মাস সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। আমরা জানবো সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাস আসতেছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।